নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ফসফরাস কতটা ইম্পর্টেন্ট কিডনি পেশেন্টদের ক্ষেত্রে? চলুন আজকে জেনে নিই। ফসফরাস এক ধরনের মিনারেলস, যেটা আমরা বিভিন্ন ধরনের খাদ্য থেকে পেয়ে থাকি। তো সেটা আমাদের বডিতে ব্লাডের সাথে মিশে যায়। যেই পরিমাণটা এক্সেস থাকে সেটা আমাদের কিডনি ফিল্টার করে আমাদের বডি থেকে বার করে দেয়। কিন্তু এখানে কিডনির কথা বলা হচ্ছে। কিডনি যদি হেলদি না থাকে, কিডনি যদি ডিসফাংশন হয়ে যায়, কিডনি প্রপারলি ভাবে ফিল্ট্রেশন যদি না করতে পারে, ফিল্ট্রেশন রেট কমে আসে, দেন তখন গিয়ে এই মিনারেলসগুলো কিন্তু আমাদের বডিতে ইনক্রিজ হতে থাকে। বা সেক্ষেত্রে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি কিডনি পেশেন্টদের যে ফসফরাস জাতীয় খাদ্যগুলিকে ভীষণভাবে এড়িয়ে চলা উচিত বা রেস্ট্রিক্টেড করা উচিত। কারণ কিডনি প্রপারলি ভাবে ফিল্ট্রেট করে আমাদের বডি থেকে সেই মুহূর্তে ওটাকে বার করতে পারছে না। তো অবশ্যই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, ফসফরাস রেস্ট্রিক্টেড ডায়েট আমরা বলে থাকি। এই কারণের জন্যই যাতে কিডনি ফাংশনের ওপরে এটা কোনো স্ট্রেস না ফেলে। যেমন চিকেন, চিকেন কিন্তু হাই কন্টেন্ট অফ ফসফরাস, সি ফুডস, মিল্ক, সোয়া প্রোডাক্ট, নাটস, সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, বিভিন্ন ধরনের নাটস, বিনস, এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস কন্টেন্ট থাকে। যেই কারণের জন্য এরকম কিছু কিছু খাদ্য কিডনি পেশেন্টদের ডায়েটের মধ্যে অবশ্যই এড়িয়ে চলা উচিত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।